আই হোপ যে আমাকে সবাই দেখতে পাচ্ছেন, রাইট? আমাকে বলতে আমার জি স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো দেখেন, আজকে আমরা খুব ছোট একটা টপিক নিয়ে ডিসকাস করব। হয়তো আমাদের 30 মিনিটের ভিতরে ক্লাস কভার হতে পারে, বাট টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, সো অবশ্যই কেয়ারফুলি দেখতে হবে, এবং যদি কোনো করে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। এবং এই টপিকের নাম হলো লিস্ট। আপনারা হয়তো বা লিস্টের সঙ্গে অনেকে পরিচিত, যারা আগে কাজ করে আসছেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, রাইট? সো আসলে লিস্ট কি? লিস্ট হইল আপনার লিস্ট হইল আপনার একটা জায়গায় একই সাথে অনেকগুলো আইটেম রাখা। ওকে, আপনি মনে করেন যে আপনার একটা সেলফে আপনি অনেকগুলো কলম নিলেন, কলম রাখলেন। ওকে, তো এই অনেকগুলো কলম মিলে কিন্তু লিস্ট হতে পারে, তাই না? ওকে, হতে পারে। এবং আপনি মনে করেন একটা ঝুড়িতে কিছু ফল রাখলেন, তো এটাকে কী বলতে পারি আমরা? যে এই সব ফলগুলো মিলে একটা লিস্ট হতে পারে। এখন দেখেন, এই সব ফলগুলো আপনার একই টাইপের ফল হতে পারে। আপনার এই সব ফলগুলো কিন্তু অ্যাপেল হতে পারে, আবার সব ফলগুলো আপনার কি হতে পারে? অরেঞ্জ হতে পারে। আবার এই ফলগুলো ডিফারেন্ট ডিফারেন্টও হতে পারে। কথাটা কি বলছি, যে আপনার যে বাস্কেটটা আছে সেখানে আপনি অনেকগুলো ফল রাখলেন, এখন এই ফলগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফল হতে পারে, অথবা আপনার সবগুলা সেম ফলও হতে পারে, তাই না? এখন এই সবগুলো ফলকে আমরা নিয়ে কি বলবো? একটা লিস্ট বলবো। ওকে, তাহলে ডার্ট আসলে আমরা যে টাইপগুলো শিখেছি আপনাদের মনে আছে আই থিঙ্ক, যে যেমন ইন্টা, তারপরে ডাবল, তারপরে বলেন কি ছিল আর, স্ট্রিং, রাইট? তারপরে বুলিয়ান, আর কি ছিল? ক্যারেক্টার। ক্যারেক্টার শিখে নেই আমরা, ক্যারেক্টারটা হলো স্ট্রিং এর ভিতরে থাকে। if else else if আচ্ছা, এগুলো তো আমাদের টাইপ না, ওগুলো কন্ডিশন, ঠিক আছে? টাইপের ভিতরে হয়তো আমরা এগুলো শিখেছি, যে ইন্টিজার, ডাবল, স্ট্রিং এবং কি বুলিয়ান, এগুলো আমাদের কি ছিল? ডেটার টাইপ। আপনারা বলছেন যে এলস ইফ বা ইল, মানে এলস, এগুলো হলো আমাদের কন্ডিশন, ওকে, নট টাইপ। তো এইগুলোকে আমরা বলতে পারি কি? ডেটা টাইপ। ফাইন। এখন ওই তো বলছিলাম না, এই যে প্রত্যেকটা টাইপকে আপনি কি করতে পারেন? ওই যে আপনার ফলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন। মানে এই প্রত্যেকটা টাইপ নিয়ে একটা লিস্ট তৈরি হতে পারে, অথবা এই প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ নিয়েও লিস্ট তৈরি হতে পারে। মানে একটা লিস্টের ভিতরে আপনার সকল টাইপের ভ্যালু থাকতে পারে, অথবা যে কোনো একটা টাইপের ভ্যালু অনেকগুলো থাকতে পারে। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন আমি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দিয়ে কাজটা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন যে আপনি একজন টিচার, আপনার ক্লাসে সাপোজ 10 জন বা 5 জন স্টুডেন্ট আছে। আমি এখানে 7টা টিম নিয়ে কাজ করি, প্রবলেম নেই। মনে করেন আপনার 7 জন স্টুডেন্ট আছে আপনার একটা ক্লাসে। তো আপনি কি করবেন? সেই স্টুডেন্টের নেমগুলো আপনি কি করবেন? আপনার খাতার ভিতরে এন্ট্রি করবেন, তাই না? 1 2 3 4 5 এরকম এন্ট্রি করবেন। ওকে, এখন আপনি খাতায় এন্ট্রি করলেন, দ্যাটস ফাইন। কিন্তু এখন তো সব কিছু মডার্ন হয়ে গেছে, সব কিছু সফটওয়্যারে আপনার কী হয়? ম্যানেজ হয়। তো আপনি যখন সফটওয়্যারে এটাকে এন্ট্রি করতে যাবেন, তখন তো আপনি লিখে রাখতে পারবেন না, তাই না? তো তখনই আপনাকে লিস্ট নিয়ে কাজ করতে হবে, কারণ আপনাকে লিস্টের ভিতরে ওই ক্লাসের সকল ছাত্রর নামগুলোকে এন্ট্রি করে রাখতে হবে। ওকে, ফাইন। সো আপনি টিচার লিস্ট তৈরি করবেন। তো এই লিস্টও হলো একটা ডেটার টাইপ, বাট এইগুলো হলো আমাদের প্রিমিটিভ বা বিল্ট ইন ডেটা টাইপ, আর এই লিস্টকে বলা হয় স্ট্রাকচারাল ডেটা টাইপ। ওকে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, কারণ কি স্ট্রাকচারাল কেন বলা হয়? কারণ হলো এই লিস্টটা যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে তৈরি হয়।
এই জন্য এটাকে বলা হয় কি স্ট্রাকচারাল ডেটা টাইপ। শুধুমাত্র লিস্ট না, অনেক কিছু আছে, যেমন আমাদের ম্যাপ আছে, কিউ আছে, লিঙ্ক লিস্ট আছে। ওকে, এই সবগুলোই হলো আমাদের স্ট্রাকচারাল ডেটা টাইপ। ফাইন। এখন এই লিস্ট, এই দেখেন এই যে ইন্টিজার টাইপ ছিল, ডাবল একটা টাইপ ছিল, এরকম করে আমাদের লিস্ট একটা টাইপ। তো এই লিস্টের একটা নাম দিতে হবে। এখন এটাকে আপনি লিস্ট নেম বলতে পারেন, ভেরিয়েবল নেম বলতে পারেন, ওকে, প্রবলেম নাই। এবং এই নামটা যে কোনো কিছু হতে পারে। ওকে, দিস ভেরিয়েবল নেম ক্যান বি এনিথিং। সো আমরা এখানে বলতে পারি যে স্টুডেন্টস, এটা হলো আমাদের লিস্টের নেম। খুব ভালো কথা। দেন একটা লিস্টের ভিতরে যে আমরা কি করব, আইটেমগুলো রাখবো বা ছাত্র নামগুলো রাখবো, এটা রাখার জন্য আমাদেরকে এখানে এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপরে আমরা প্রত্যেক স্টুডেন্টের নামগুলোকে এর ভিতর এন্ট্রি করব। ওকে, তো প্রথমে বলতে পারি আমি যে সাকিব, এ হইল একটা স্টুডেন্ট, তারপর রাকিব, তারপরে কি হতে পারে, জুনায়েদ, তারপর লাইক লিজা, তারপরে রুবেল। কটা হলো আমাদের, 2, 4, 5। ওকে, আমরা 2 নিতে পারি, মোট 7টা নিয়ে কাজ করতে পারি। তারপর কি বলা যায় বলেন, সুলতান, ওকে, লামিয়া। ফাইন। সো আমরা এখানে 7 জন ছাত্রের একটা লিস্ট তৈরি করলাম। এখানে 7টা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে, 1000 হতে পারে, ইট ক্যান বি এনি সাইজ। ওকে, সো দেখেন আপনি একটা লিস্টের ভিতরে আপনার ছাত্রের নামগুলো এন্ট্রি করলেন, রাখলেন, ভালো কথা। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই যে লিস্টটা তৈরি করলেন, এই লিস্টের সকল এলিমেন্টসগুলো বা সকল স্টুডেন্টের আপনি দেখতে চাচ্ছেন। ওকে, জাস্ট আপনি প্রিন্ট করে দেখবেন, এটা আপনার কাজ। তো খুবই সিম্পল, জাস্ট আপনি আগের মতো করে বলবেন যে প্রিন্ট, বা এখানে জাস্ট আপনি ওই যে স্টুডেন্টস যে ভেরিয়েবলটা আছে তার নামটা বলে দেবেন। ওকে, ফাইন। এখন আমরা রান করে নিচ্ছি। এখন দেখেন যে আমাদের জাস্ট লিস্ট এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, যেটা আমরা এখানে কনসোলে দেখতে পাচ্ছি। গুড। এখন আমাদের আরেকটা বিষয় শিখতে হবে, সেটা কি, দেখেন আপনি মনে করেন এইটা আপনার খাতায় লিখলেন, তাই না? আপনি টিচার, আপনি খাতায় লিখলেন, আপনি এখনো কম্পিউটারে আপনি কি করেন নাই, এন্ট্রি করেন নাই। তো যখন খাতায় লিখবেন তখন কি করবেন, একজনের পরে কিন্তু আপনি আরেকজনকে রাখবেন। তো যে প্রথমে তার সিএল কত, সিএল হলো 1, যে তারপরে যে তার 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এরকম করে তো আসবে নাকি? হ্যালো, জি, এরকম 1 করে 2 আসবে। 4। হ্যাঁ, রাইট, এরকম করে আসবে। তো লিস্ট যদি 0 থেকে শুরু হয় না ভাইয়া? এখন তো আমরা লিস্ট নিয়ে কথা বলতেছি না, আমরা বলতেছি আপনার ওই যে আপনি এখন আপনি এন্ট্রি করেন নাই, মনে করেন আপনি এখনো খাতায় এন্ট্রি করে রাখছেন, আপনি এখনো প্রোগ্রামিংয়ে এন্ট্রি করেন নাই। ওকে, সো সেখানে আপনি কীভাবে রাখবেন, অবশ্যই 1 2 3 রাখবেন, তখন তো আপনি 0 ইউজ করবেন না, রাইট? বাট আপনার এই যে লিস্ট নিয়ে যখন কাজ করবেন তখন ওই যে লিস্টের সিরিয়াল নাম্বার অথবা আপনি এখানে ইন্ডেক্স বলতে পারেন, তো এই ইন্ডেক্সটা হলো 0 থেকে শুরু হয়। এখন আমি যদি বলি যেখানে আপনাদের কয়টা ইন্ডেক্স আছে সেটা খেয়াল করবেন, তো এটার মধ্যে 0 হয়, এটা 1, এটা 2, 3, 4, 5, 6। ওকে, তার মানে 0 থেকে শুরু হয়, এখানে 6টা ইন্ডেক্স আছে আর 7টা ভ্যালু আছে। আমরা একটা গ্রাফিক্যাল ভিউ দেখি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখেন এইটা একটা আমার লিস্ট, তাই না? এখানে লিস্ট, এবং এই লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে প্রত্যেকটাকে আমরা কী বলবো, আইটেমস বা এলিমেন্টস। ওকে, এলিমেন্টসও বলতে পারেন, উপাদানও বলতে পারেন, আইটেমও বলতে পারেন, একই কথা। এখন এই ঘরের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হলো আপনার আইটেম বা এলিমেন্টস। আর এই প্রত্যেকটা আইটেমকে আপনি ইন্ডিকেট করবেন ইন্ডেক্স দিয়া, মানে প্রথম আইটেমটা হলো 0 ইন্ডেক্স, সেকেন্ড আইটেমটা হলো 1 ইন্ডেক্স, থার্ড আইটেমটা হলো 2 ইন্ডেক্স,
ফোর আইটেমটা হলো 3 ইন্ডেক্স। এরকম করে করে আপনার এখানে যে 10টা আইটেম থাকে তাহলে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত আসবে। সবাইকে বুঝতে পারছি? জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন যদি আপনাকে বলা হয় যে এই যে আমাদের ঘরটা আছে এই ঘরের যে ভ্যালুটা থাকবে, মনে করেন এখানে আপনার 10 আছে ভ্যালুটা, ওকে, তাহলে এই ভ্যালুটার ইন্ডেক্স কত কত বলবেন? 9 না, এই যে এখানে ধরছি দেখেন ও। এই ঘরটা 7 8 6 6 আচ্ছা 7 7 আচ্ছা 7 আচ্ছা ওকে, আচ্ছা যারা Eight. আচ্ছা 6 7 8 তিনটেই বলতেছেন, ওকে ফাইন গুড, কোনো প্রবলেম নেই। যারা 7 বলতেছেন তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, যারা 7 বলতেছেন। মারজান আপনি 7 বলতেছেন, আসাদুল্লাহ। আচ্ছা মারজান আপনি তো আমাকে এক্সপ্লেন করেন যে আসলে আপনি এখানে 7 বলার কারণটা কি? কারণ আমাদের এখানে ইন্ডেক্স শুরুই হয় 0 থেকে। ওকে তো আমাদের এখানে এই যে 7 যেটা আছে, মানে এখানে যদি একটা 0 থেকে শুরু করি, 8 নাম্বার আপনি ইন্ডেক্সে গেছেন, তো 8 নাম্বার ইন্ডেক্সে যেহেতু গেছেন, ইন্ডেক্স যেহেতু শুরু হয়েছে 0 থেকে, তাই হচ্ছে গিয়ে 7। ওকে রাইট, হ্যাঁ ফাইন। এখন আমি একটু বলি যে এখানে আপনি আইটেমগুলো রাখলেন ফাইন, বাট সবসময় আইটেমটাকে আপনি 0 দিয়া প্রথমে শুরু করবেন, 1 দিয়ে না। তো এখানে আমরা সাপোজ এখানে 10 একটা ভ্যালু আছে, তো এটা দেখেন কত নাম্বার আসে আমরা খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ বলতে পারেন যে 8 নাম্বার পজিশনে আছে, বাট যেহেতু আপনি ইন্ডেক্স শুরু করতে হয় আমাদেরকে 0 থেকে, তার মানে আপনি 0 থেকে কাউন্ট করেন, তাহলে কিন্তু এখানে আপনার ইন্ডেক্স 7ই আসে। ওকে, এখন সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কারণ আপনি তো 1 থেকে কাউন্ট করতেছেন না ইন্ডেক্স, তাই না? এখানে দেখেন বলাই আছে ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স। তাহলে আপনি 0 থেকে কাউন্ট করতেছেন তো অবশ্যই কি আপনার একটা কমে আসবে, রাইট? তাহলে যদি এখন এইখানে একটা আইটেম থাকে, তাহলে এই আইটেমের এখন আমাদের মান কত, মানে এই আইটেমের ইন্ডেক্স কত আসবে? 4 4 আসবে। সবাই কি একমত? জি 4 আসবে। 4 আসবে, কারণ কি এটা আমাদের 0 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা 4 ইন্ডেক্স, রাইট? সরি 0 1 2 3 4 ইন্ডেক্স এটা, ওকে ফাইন। আর এই পুরো যে অ্যারেটা আছে, এই অ্যারেতে যে কয়টা আইটেম আছে, এই কয়টা আইটেমের সমষ্টি বা আইটেমকে আপনি বলতে পারেন লেন্থ, মানে যে কয়টা আইটেম থাকবে সেই কয়টা আইটেমের সমষ্টি কি আপনার লেন্থ। যদি এখানে 10টা আইটেম থাকে তাহলে এখানে এর লেন্থ কত? 10। যদি আপনার 20টা আইটেম থাকে এর লেন্থ কত? 20। ওকে, যদি এখানে 30টা আইটেম থাকে এর লেন্থ কত? 30। ওকে, তাহলে এখানে দেখেন আইটেম 10টা, তার মানে এর লেন্থ হইল 10, কিন্তু ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয় এই জন্য ইন্ডেক্স কী হবে? 0 থেকে 9। সবাই ক্লিয়ার? এভরিওয়ান? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তার মানে ইন্ডেক্স 0 থেকে শুরু হওয়ার কারণে আমাদের এক কম কাউন্ট করতে হয়। ওকে ফাইন। এখন দেখেন তাহলে এই যে সাকিব, এটার ইন্ডেক্স কত? 0 0 রাকিবের ইন্ডেক্স কত? 1 1 লামিয়ার ইন্ডেক্স কত? 5 6 না 6 হবে, আচ্ছা যেহেতু 7 নাম্বার আইটেম তাই 6 হবে। আচ্ছা, লামিয়ার ইন্ডেক্স 7 6, সরি, এটা কি সবাই একমত? যারা দ্বিমত পোষণ করেন তারা আপনার হ্যান্ডেস করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আব্দুর রহিম আপনি মনে হয় যে দ্বিমত পোষণ করেছেন, যে হলো এখানে আপনার মনে হচ্ছে না যে আসলে আমাদের লামিয়ার ইন্ডেক্স 6। ওকে, তাহলে আপনার লামিয়ার ইন্ডেক্স কত মনে হচ্ছে বলুন? সরি ভাই, এটা 6 এ হবে, আমি ভুলে হ্যান্ড রাইজ করে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, ওকে এটা 6 এ হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে এখান থেকে 0 কাউন্ট করবো, 0 1 2 3 4 5 6। ওকে, তারপরে 7টা জি, আইটেম,
আর আমাদের 0 থেকে 6 পর্যন্ত আমাদের ইন্ডেক্স। ফাইন, সবাই ক্লিয়ার এটুকু? গুড। এখন আমরা কী করব, আমরা চাচ্ছি আসলে আমি সকল ছাত্রদেরকে দেখব না, আমার সবাইকে দেখার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র কি করব, শুধুমাত্র আমি এই জুনায়েদকে দেখব। তাহলে জুনায়েদের ইন্ডেক্স কত? 2 3 4 2 2, রাইট? Zero. কারণ 0 থেকে স্ট্যান্ড হবে 0 1 2। তাহলে আমি জাস্ট এই স্টুডেন্টের পরে ব্র্যাকেট দিয়ে বলে দেব ইন্ডেক্স নাম্বার 2। তাহলে কাকে দেখাবে এখন? 2 কে দেখাবেন। জুনায়েদ। জুনায়েদ। জুনায়েদ, রাইট? কারণ কি এখন জুনায়েদ হলো আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে আছে। ফাইন, খুব ভালো কথা। আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে সুলতানকে দেখব। তাহলে আমরা এখানে ইন্ডেক্স কত হবে? 5 5 5। ওকে, গুড। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ইন্ডেক্স কীভাবে কাজ করে। আচ্ছা, কথা বলার পরে মাইক্রোফোন অফ করে নেবেন প্লিজ। গুড। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হলো কি, যে আমাদের মনে করেন 7 জন ছাত্র ছিল ক্লাসে, কিন্তু এখন একজন ছাত্র আমাদের স্কুলে আসছে এবং সে এই ক্লাসে ভর্তি হতে চাচ্ছে। তখন আমাদের কি করতে হবে, এই লিস্টের ভিতরে আমাদের একজন ছাত্রকে এন্ট্রি করতে হবে, তাই না? কারণ এইটা হলো আমাদের আগের লিস্ট ছিল, এখন একজন ছাত্র আমাদের স্কুলে আসছে, তাহলে আমাদের কী করতে হবে, ওই ছাত্রকে আমাদেরকে অ্যাড করতে হবে। খুব ভালো কথা। তাহলে অ্যাড করার জন্য আমরা কী করব, আমরা আমাদের লিস্টটা আছে, লিস্ট স্টুডেন্ট লিস্ট, এই স্টুডেন্ট লিস্টের ভিতরে আমরা বলবো যে অ্যাড, এবং যে ছাত্রটা আসছে মনে করেন সেই ছাত্রের নাম হলো কি বিজয়। ওকে, এলো ছাত্রের নাম। তাহলে কি করলাম, আগে যে আমাদের লিস্টটা ছিল সেই লিস্টের সঙ্গে আমরা বিজয়কে অ্যাড করলাম। এখন আমরা লিস্টটা প্রিন্ট করে দেখি যে আমাদের লিস্টের ভিতরে বিজয় অ্যাড হয়েছে কি না। ওকে, ওকে, তাহলে দেখেন এই যে লামিয়া পর্যন্ত আমাদের ছিল আগের লিস্টে, পরে আমরা বিজয়কে অ্যাড করলাম লিস্টের ভিতরে, দেন আমরা লিস্টকে প্রিন্ট করলাম, আমাদের হলো বিজয় সহ লিস্টটা প্রিন্ট হয়ে গেল। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। এখন এমন কিন্তু হতে পারে, জি এমন কিন্তু হতে পারে যে একজন ছাত্র আসলো, সে একজন মনে করেন ওই এলাকার প্রভাবশালী একজন ব্যক্তির হয়তো বা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। ওকে, এখন আপনি যেহেতু টিচার, আপনাকে বলা হয়েছে যে ওই ছাত্রকে সবার শেষে অ্যাড করা যাবে না, কারণ যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু সবার শেষে গিয়ে অ্যাড হচ্ছে, তাই না? সবার শেষে গিয়ে অ্যাড হচ্ছে। এখন আপনাকে বলা হলো যে সবার শেষে অ্যাড করা যাবে না, তাকে হলো সিরিয়াল নাম্বারের প্রথম দিকে অ্যাড করতে হবে 1 2 এর ভিতরে, কারণ সে যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে। ওকে, তো আপনি কী করবেন, আপনাকে বাধ্য হতে করতেই হবে, রাইট? তো এখন আমরা কী করতে হবে, আমাদেরকে লাস্টে অ্যাড করা যাবে না, আমরা হলো ইন্ডেক্স ধরে কোনতম পজিশনে আমরা অ্যাড করতে তাকে চাই সেইতম পজিশনে তাকে বলে দিতে হবে। ওকে, তো মনে করেন যে তখন আমাদের আর অ্যাড করলে চলবে না, আমরা এখানে অ্যাডের পরিবর্তে বলবো যে ইনসার্ট। ওকে, ইনসার্ট। আচ্ছা, আমরা কাজ করি, আমাদের আচ্ছা এটা রাখতে দরকার নেই, বাদ দিচ্ছি। স্টুডেন্টস ডট ইনসার্ট। ইনসার্টের ভিতরে আমাদের 2টা প্যারামিটার থাকে, একটা হলো কোন পজিশনে অ্যাড হবে সেই পজিশনটা বলতে পারি, আর কি অ্যাড হবে সেটাকেও বলতে পারি। তার মানে যেহেতু ও হইল একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে, দ্যাট মিন্স ওকে হইলো আমাদের লিস্টের প্রথম অ্যাড করতে হবে। তো লিস্টের প্রথম ইন্ডেক্সটা কত হয় বলেন তো? 0 0 0। তার মানে আমরা 0তম ইন্ডেক্সে অ্যাড করলাম, মনে করেন যে একটা নাম বলেন, বিজয়।
বিজয় তো আচ্ছা বিজয়টা বাদ দেন, আগে অ্যাড করা হয়ে গেছে। আপনি মনে করেন যে হাসানকে অ্যাড করলেন, ওকে? হ্যাঁ, হাসানকে আপনি অ্যাড করলেন 0তম ইন্ডেক্সে। এখন দেখেন কি হয়। তাহলে দেখেন যে হাসান সে হলো এখন সবার প্রথমে অ্যাড হয়ে গেছে, ওকে ফাইন। যদি আপনি চান যে আপনি হাসানকে এখন প্রথমে অ্যাড করবেন না, আপনি যে কোনো ইন্ডেক্সে অ্যাড করবেন, মনে করেন রাকিবের পরে অ্যাড করবেন, ওকে? চাচ্ছেন যে হাসানকে আপনি রাকিবের পরে অ্যাড করবেন, কারণ সে এতটা ভালো ছাত্র না। তারপর যেহেতু আপনার পিছাটা আছে, আপনাকে অ্যাড করতে হবে প্রথম দিকে, তো আপনি রাকিবের পরে অ্যাড করতে চাচ্ছেন, ওকে? তবে রাকিবের পরে অ্যাড করতে চান, তাহলে আমাকে এখানে ইন্ডেক্স কত নিয়ে আসতে হবে? 2 2 0 1 2, রাইট? আমরা এখানে অ্যাড করবো। আমরা হলো রাকিবের পরে অ্যাড করবো, সেটা আমাদের 2 নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন রাকিবের পরে কিন্তু আমাদের হাসানটা অ্যাড হয়ে গেছে, ওকে ফাইন। এখন মনে করেন যে এইখানে কোনো একটা ছাত্রের নাম এন্ট্রি করতে প্রথমে ভুল হয়েছিল। মনে করেন এখানে সুলতানকে আপনার এর পরিবর্তে ও এন্ট্রি করা হয়েছিল। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ। এটা বারবার না বলতে হয়, আমাদের সব এখন মেসিও, আমাকে এটা বারবার না বলতে হয়। তো এই যে সুলতান যখন এন্ট্রি করা হয়েছিল লিস্টে, তখন হলো আমাদের ভুলক্রমে আমাদের ওই যে বাংলাদেশে যে জাতীয় পরিচয় পর্ব মানে প্রতিযোগিতা হয়, নাম কখনো মিল থাকে না, ওকে? সো একে মনে করেন যে আপনারও মিস্টেক হয়ে গেছে, আপনার সুলতানের পরিবর্তে সুলতান হয়ে গেছে। আপনাকে কী করবে? আপডেট করতে হবে, তাই না? ভিডিওটাকে আপডেট করে নামটাকে কারেক্ট করতে হবে। সো আপনাকে আপডেট করার জন্য এখন কি করতে হবে বলেন তো? এখন এই সুলতানের ইন্ডেক্স কত বলেন তো? 5 ভাইয়া 5 আচ্ছা, 5 হবে। 0 1 2 3 4 5 ইন্ডেক্স। সবাই কি একমত? জি আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, যার যার কাছে 5 মনে হয় না, শুধুমাত্র সে হ্যান্ড রেজ করবে। শুধুমাত্র যার কাছে 5 মনে হচ্ছে না, সে শুধু হ্যান্ড রেজ করবে। আচ্ছা, আকিব আহমেদ, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি বলতেছেন না এখানে 5 হবে না। মারজানা বলতেছেন 5 হবে না। আমাকে একটা আকিব বলেন যে এখানে 5 না মনে করার কারণটা কি ছিল? আকিব শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আকিব আপনাকে শুনতে পাচ্ছি না আমরা, ওকে? আমাকে মারজান আপনি বলতে পারেন যেখানে আপনার 5 কেন মনে হচ্ছে না? এখানে কারণ আমরা একদম লাস্ট মুহূর্তে গিয়ে আমরা এখানে হাসান অ্যাড করছি 2 নাম্বার ইন্ডেক্সে। ওকে, তো এখানে আমাদের সাকিব, রাকিব, হাসান, জুনায়েদ, লিজা, রুয়েল, সুলতান, তো এখানে 7। তো এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার হবে 6, নট 5। ওকে গ্রেট গ্রেট, ঠিক আছে। তার মানে এখানে আমাদের প্রথমে লিস্ট ছিল কত দেখেন, 1 2 3 4 5 6 7, মানে 7টা লিস্ট ছিল। বাট পরে কিন্তু আপনি আবার একটা আইটেম অ্যাড করছেন, তখন এই লিস্টটা আপডেট হয়, এখন 8টা আইটেমের লিস্ট হয়ে গেছে, তাই না? কারণ কি আপনি এখানে 2তম পজিশনে হাসানকে অ্যাড করেছেন, ওকে? তো যেহেতু সাকিব হইল আমাদের 0 নম্বর ইন্ডেক্স, রাকিব হইল 1 নম্বর ইন্ডেক্স, দেন এই হাসান হইল কত? 2 নম্বর ইন্ডেক্সে আসছে। জুনেদ হলো কত? 3 নম্বর ইন্ডেক্স, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তার মানে সুলতান এখন 6 নম্বর ইন্ডেক্সে আছে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাই। এখন আমরা কি করব তাহলে? আমরা ওই যে আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ, কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা স্টুডেন্ট থেকে 6 নাম্বার ইন্ডেক্স মানে সুলতান যে ছিল। হ্যালো স্যার, আমার কোড কাজ করেন না। হ্যাঁ হ্যাঁ বলুন।
বুঝতে পারিনি। মানে আমার যে কোডটা আপনি রান করার এই কোডটা তো আমার জিও মানে লেসি, বাট এটা তো খাস করেন না আমার পিসি। আবার পিছিয়ে রান হচ্ছে না? না, আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস শেষ যে করে, হ্যাঁ ক্লাস শেষ করে দেখবো। নাম্বার যেটা বলেন। অ্যাড করছিলাম এটাও করতে পারতেছি না। ওকে ওকে ঠিক আছে, এখন দেখা পসিবল না। ক্লাস শেষ করে আপনি ওই যে আপনার হ্যান্ড সাপোর্ট ট্রেনার আছে ওকে নক দেবেন, বা আপনি আমার সঙ্গে বসতে পারেন। ওকে ওকে ফাইন। এখন আমরা কি করব, আমরা হলো ওই যে সুলতান তাকে আমরা এখন মডিফাই করব, আপডেট করব। তাকে বলতেছি আমরা যে সুলতান। ওকে, তার মানে নামটা এখন আমরা কারেক্ট করে নিলাম। ফাইন, তাহলে আমাদের এখন 6তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আপডেট হয় কি হয়ে যাবে, সুলতান হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা আবার রান করি তাহলে দেখেন এখন আমাদের সুলতানের পরিবর্তে সুলতান কারেক্ট হয়ে গেছে, মানে এটা আপডেট হয়ে আমাদের এই ভ্যালুটা ওখানে চলে গেছে। ওকে, সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে গুড। সো এরপরে আমরা যে কাজটা করবো, আমাদের শুধু একটা কাজ বাকি আছে, সেটা কি আমাদের লিস্ট থেকে কোন স্টুডেন্টকে রিমুভ করতে হবে। মনে করেন আপনার ছাত্র সংখ্যা কত বর্তমানে, এখন 8 জন, রাইট? এখন এই 8 জন থেকে একজন মনে করেন চলে যাবে, তাই না? একজন চলে যাবে কারণ সে রাগ করছে, কারণ হলো ওই যে আপনি জুনায়েদকে লাস্ট থেকে প্রথম দিকে নিয়ে আসছেন। সো জুনায়েদ না, মানে হাসান, রাইট? হ্যাঁ, হাসানকে আপনি হইলো প্রথম দিকে অ্যাড করছেন, এই জন্য সে রাগ করে স্কুলে পড়বে না, সে মনে করে যে ক্লাস থেকে চলে গেল। তাহলে এখন কি করতে হবে আপনাকে, তাকে এই লিস্ট থেকে বাদ দিতে হবে। ফাইন, তো আমরা মনে করেন এখানে এই যে রুবেল, তিনি হইলে এখন আর পড়তে চাচ্ছে না, তাকে আমরা বাদ দিব। তো আমরা বলতে পারি যে স্টুডেন্টস ডট রিমুভ, আমরা জাস্ট ওই রুবেলের নামটা এখানে বলতে পারি যে রুবেল, যে রুবেল তুমি রিমুভ হয়ে যাও। ওকে, এখন দেখেন যদি রান করি আমাদের কোডটাকে, তাহলে কিন্তু আমরা সেই রুবেলকে এখানে কোথাও খুঁজে পাচ্ছি না, রুবেল কিন্তু গায়েব হয়ে গেছে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে রুবেলের নাম ধরে আপনি ডিলিট করবেন না, আপনি রুবেলের ইন্ডেক্স ধরে ডিলিট করে দিবেন। ওকে, সেই ক্ষেত্রে হলো আপনি জাস্ট রিমুভের পরিবর্তে লিখবেন হলো রিমুভ অ্যাড, এবং এইখানে আপনি, আচ্ছা এখানে আপনারাই বললেন তাহলে এই রুবেলের ইন্ডেক্স কত হবে এখন? রুবেলকে 5 তাই না? 5 হবে। 5 হবে, 6 হবে, 5 হবে। 5 আচ্ছা, যে 6 বলতেছেন তিনি একটু হ্যান্ড রাইজ করবেন, দেখেন 6 মনে হচ্ছে, একটা হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, কেউ তো বলছেন যে 6 হতে পারে, কোনো প্রবলেম নয়, আপনি হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, তার মানে আপনি এখন অ্যান্সার চেঞ্জ করতেছেন। ওকে ঠিক আছে, তার মানে সবাইকে একমত যে এখানে 5 হবে? জি 5 হবে। কারণ কি 0 1 2 3 4 5। ওকে, 5 তার মানে এখানে আমরা 5 করে দেব, তাহলে কিন্তু এখন আমাদের সেম কেসটাই হবে, রাইট? কারণ আগে আমরা নামটা ডিলিট করেছি, এখন হলো আমরা ইন্ডেক্স ধরে ডিলিট করে দিয়েছি। গুড, খুব ভালো কথা। তাহলে আমরা অ্যাড, আপডেট, ডিলিট সব কিছুই শিখে ফেললাম, তাই না? এখন আমরা আরেকটা বিষয় শিখবো, যেটা না শিখলেই নয়, এত সময় আছে শিখে ফেলি। সেটা হলো জেনেরিক্স। জেনেরিক্স এই কথাটার সঙ্গে কেউ পরিচিত আছেন, আগে শুনছেন বা কিছু, যে হোয়াট ইজ জেনেরিক্স? না ভাই, না ভাইয়া, এটা তো না, লিস্ট নাই। থেকে এটা শুনে নেই কখনো। আচ্ছা ঠিক আছে, জেনেরিক্সটা হলো যে আপনার এই লিস্টে আসলে কোন টাইপের ভ্যালু থাকতে পারবে। মনে করেন আমি বলছিলাম কি যে লিস্ট হইলো শুধুমাত্র স্ট্রিং দিয়েও কিন্তু হতে পারে, কারণ কি এই লিস্ট হলো শুধুমাত্র এখন স্ট্রিং দিয়ে কিন্তু লিস্টটা তৈরি করা হয়েছে। বাট আমি বলছিলাম কি প্রথমেই মনে আছে যে লিস্টের ভিতরে যে কোনো টাইপের ভ্যালুই থাকতে পারে, এনি টাইপ অফ ভ্যালু থাকতে পারে, একটা লিস্টের ভিতরে একটা লিস্টও থাকতে পারে,
এটা আমরা দেখবো নেক্সট ক্লাস। ওকে, সো আমরা যে কাজটা করবো সেটা কি, সেটা হলো আমরা এইখানে এখন আর স্ট্রিং না, চাইলে আমরা অন্য কোনো ভ্যালু অ্যাড করতে পারি, যেমন 100, তারপরে মনে করেন যে টু, তারা মনে করেন যে 500.50। তার মানে আপনার এইটুকু তো বুঝতে পারতেছেন যে আপনি লিস্টের ভিতরে শুধুমাত্র স্ট্রিং না, আপনি যে কোনো টাইপের ভ্যালুই স্টোর করতে পারেন, তাই না? স্টোর করতে পারেন। ওকে, তো এখন অনেক সময় আমরা জেনারিক্স কেন ইউজ করি, এখানে চিন্তা করেন যে আপনার স্টুডেন্ট যে লিস্টটা আছে এটা মূলত স্টুডেন্টের নামগুলো আসবে, বাট কোনো একটা প্রোগ্রামিংয়ের প্রবলেমের কারণে বা কোনো কারণে আপনার ভুল করে এখানে অন্য কোনো টাইপ চলে আসছে। আপনারা মনে করেন যে ইন্টিজার চলে আসছে বা বুলিয়ান চলে আসছে বা ডাবল টাইপের কোনো চলে আসছে, বাট এইগুলো তো আসলে এই লিস্টে থাকার কথা না, রাইট? ফাইন। এখন যদি আপনি এই ডাটাগুলো নিয়ে আপনি নেক্সটে কাজ করতে যান, তখন তো আপনি প্রবলেম ফেস করবেন। এই জন্য আমরা প্রথমে এখানে বলে দিব যে এই লিস্টের ভিতরে স্ট্রিং টাইপ ছাড়া অন্য কোনো টাইপ থাকতে পারবে না। ওকে, দেখেন তাহলে এখানে আমি জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিস্টের পরে বলে দিচ্ছি যে শুধুমাত্র এই লিস্টের এলিমেন্টগুলো হবে স্ট্রিং টাইপের, অন্য কোনো টাইপ হতে পারবেই না। যখন আমি এখানে স্ট্রিং বলে দিয়েছি তখন দেখেন যেগুলো স্ট্রিং সেগুলো কোনো প্রবলেম নাই, আর যেগুলো স্ট্রিং না সেগুলো কিন্তু রেড মার্ক হয়ে গেছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। কারণ কি, আপনাকে সেভ করতে হবে যে আমাদের এই লিস্টে অন্য কোনো টাইপ এন্ট্রি না করতে পারে। ফলে কি হবে, আপনার এখান থেকেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে, আপনার এখানে আসবে না, আপনার সফটওয়্যারটা ক্র্যাশ করবে না বা অন্যান্য প্রবলেমগুলো হবে না। ওকে, এই জন্য অনেক সময় আমাদের জেনারিক্স ইউজ করতে হয়। তো এই যে আপনি বলে দিচ্ছেন স্পেসিফিক করে, এটিকে বলা হয় কি লিস্টের জেনারিক্স। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, এখানে যে ডাইনামিক দিয়ে তাহলে এই সবগুলোই হবে স্ট্রিং ডাবল। হ্যাঁ হ্যাঁ, ডাইনামিকটা বাই ডিফল্ট ডাইনামিকই থাকে, কিন্তু আপনি এখানে স্ট্রিংয়ের পরিবর্তে ডাইনামিক ইউজ করেন তাহলে হলো আপনি ডাইনামিক মানে কি, এখানে সব কিছু রাখা যায়, তাই না? সব কিছুই রাখা যায়, তার মানে আপনি এখন সবই রাখতে পারবেন। এবং এইটা মতো বিষয় হলো তো এইটা বাই ডিফল্ট ডাইনামিকই থাকে, ডাইনামিক উল্লেখ করতে হয় না, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে এখন আপনি এটুকু বুঝতে পারলেন যে হোয়াট ইজ জেনারিক্স। আমরা কি বলছিলাম যে লিস্টের ভিতরেও লিস্ট থাকতে পারে, ছোট করে দেখিয়ে দিই আমি। এখন ক্লাস শেষে কি হবে, শহীদুল ইসলাম অপু, কি অবস্থা আপনার? আমাদের তো ক্লাস ছিল ভাইয়া আপনার 9টা, রাইট? 9:45 বেজে গেছে, এখন কি আপনি বুঝবেন এসে বলুন? নেক্সট ক্লাস থেকে ট্রাই করবেন আপনার 9টার ভিতরেই জয়েন করার জন্য। ওকে, আমাদের ক্লাস শেষের দিকে আমরা আসলে। ওকে ফাইন, এখন আমরা যে কাজটা করব সেটা কি, আমরা বলছিলাম কি যে একটা লিস্টের ভিতরে আবার লিস্ট থাকতে পারে। শুধু লিস্টের ভিতরে যে এই টাইপগুলোই থাকবে এমন কোনো কথা নাই। লিস্টের ভিতরে লিস্ট থাকতে পারে, লিস্টের ভিতরে ম্যাপ থাকতে পারে, লিস্টের ভিতরে ক্লাস থাকতে পারে, এনিথিং থাকতে পারে। ফাইন, তো আমরা দেখেন আমরা জাস্ট এই আইটেমগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমরা কি করব, একটা সিঙ্গেল লিস্ট নিয়েছি, এখন এই লিস্টের ভিতরে আবার একাধিক লিস্ট থাকতে পারে। ওকে, তাহলে দেখেন এটাকে বলা হয় কি মাল্টিপল লিস্ট। ওকে, তারপর এই যে বাইরের যে লিস্টটা দেখতে পাচ্ছি, বাইরের লিস্টটা এইটা হলো আমাদের আউটার লিস্ট, আর এই প্রত্যেকটা আবার ইনার লিস্টকে বলা হবে কি আমরা ইনার লিস্ট। ওকে, তো এখন এই প্রত্যেকটা লিস্টের ভিতরে আবার কী থাকতে পারে, আবার লিস্ট থাকতে পারে, বাট আমি অত কমপ্লেক্স করবো না, আমি এই প্রত্যেকটা লিস্টে এখানে আইটেমগুলো নিব। তো প্রথমটাই মনে করেন স্ট্রিং টাইপের কিছু আইটেম রাখবো আমরা, যে সাকিব, তারপরে রাকিব, তারপরে সজীব। ওকে, 3টা আইটেম থাকুক, সমস্যা নাই। আর এই সেকেন্ড যে লিস্টটা এটা মনে করেন একটা মানে ইন্টিজার টাইপের ভ্যালুর লিস্ট, এখানে মনে করেন যে 100, 400, 300 থাকতে পারে। আর শেষের যে লিস্টটা এটা মনে করেন আপনার বুলিয়ান টাইপের লিস্ট, যেমন ট্রু, ফলস, ট্রু। ওকে ফাইন,
এখানে একাধিক ভ্যালু থাকতে পারে, তাই না? আমি এখানটা ভ্যালু বাড়িয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখন কি হলো, লিস্টের ভিতরে লিস্ট তৈরি করলাম। তাহলে এইটা হলো আমাদের আউটার লিস্ট, আবার এই প্রত্যেকটা এলিমেন্ট হলো আউটার লিস্টের এলিমেন্ট। ওকে, সবাই কি বুঝতে পারছে এইটুকু? জি ভাইয়া। ওকে ফাইন। এখন দেখেন জি ভাইয়া, মজার বুঝতে বিষয়টা কি, পারছি। মজার বিষয়টা দেখেন। যদি আপনাকে বলা হয় যে আপনি এখান থেকে সতীপটা প্রিন্ট করবেন, আপনার এই যে স্টুডেন্টটা আছে, লিস্টের নাম স্টুডেন্ট, আপনি এখান থেকে হলো এই লিস্টের ভিতর থেকে হলো আপনি সতীপটাকে প্রিন্ট করবেন, সতীপটাকে দেখবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন তো, চিন্তা করে বলেন। প্রিন্ট করতে হবে স্টুডেন্ট টু দিতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট 5 ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট টু 2, রাইট? 2 জি। বলতেছেন কারণ কি, টুই তো 0 1 ওয়ান টু 2। আচ্ছা ওকে, সবাইকে একমত যে 2 হবে? যদি কারো কাছে ডিফারেন্ট কিছু মনে হয় তাহলে আমাদেরকে শেয়ার করতে পারেন, আমরা অবশ্যই আপনার অ্যান্সারটা নিব। এনিওয়ান? আর ভ্যালু 02 হইতে হবে নাকি? 02 ওকে, আচ্ছা 0টা কি বলছেন, হ্যান্ড করেন প্লিজ। ওকে, এমডি আমি বলতেছেন যে 02 হতে পারে। ওকে ফাইন, আপনি এটা এক্সপ্লেন করেন আসলে 02 কেন আপনার মনে হলো এখানে। প্রথম যে নাম্বার দিয়েছেন এটা হচ্ছে জিরো ধরলাম, আবার যেটা সংখ্যা দিলাম এটা ধরলাম 1 ওটা মিলি। আচ্ছা হ্যাঁ ওকে, তো হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে, অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, এখন দেখেন যে কীভাবে 02 হলো সেটা হলো বিষয়। আগে তো আপনার লিস্ট ছিল একটা, এখন তো আপনি লিস্টের ভিতরে লিস্ট, তো প্রথমে আপনাকে এইটা ফাইন্ড করতে হবে যে এই সজীব এইটা আমাদের এই আউটার লিস্ট থেকে কোনতম লিস্টে আছে। কারণ কি, আপনি আউটার লিস্টকে কম্পেয়ার করেন তাহলে এই প্রথম লিস্টে একটা এলিমেন্ট, সেকেন্ড লিস্টে আরেকটা এলিমেন্ট বা উপাদান, আর থার্ড লিস্টে আরেকটা আপনার এলিমেন্ট। তাহলে আউটার লিস্ট থেকে তো আপনাকে ঢুকতে হবে প্রথমে, তাই না? তো প্রথমে সজীব, এই সাকিব, রাকিব, সজীব, এই তিনটা প্রথম কোন ইন্ডেক্স আছে দেখেন তো? জিরো কোন জিরোতে রাইট, কারণ কি এটা 0তম, এইটা হলো পুরোটা হলো 1তম, আর এই পুরোটা হলো আমাদের 2তম, তাই না? তাহলে প্রথমে ঢুকতে হবে কোথায় আমাদের? প্রথমে ঢুকতে হবে আমাদের এই প্রথম লিস্টটার ভিতরে। ফাইন, ঢুকলাম, তার মানে এটা হলো আমাদের 0তম ইন্ডেক্স। প্রথমে প্রিন্ট করে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে দেখেন, আচ্ছা আমাদের কি হয়েছে, ও প্রিন্ট করি না, সরি প্রিন্ট দিতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা কি সাকিব, রাকিব, সজীব এই আমরা পুরো লিস্ট থেকে পেয়ে গেলাম, রাইট? এখন আবার এই লিস্টের ভিতরে ঢুকে তারপরে আবার সজীবকে আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে এখন বলেন, তাহলে এই লিস্টে আপনি ঢুকলেন, তাহলে এই লিস্টের কয়তম ইন্ডেক্সে আমাদের সজীব আছে? 2তম ইন্ডেক্স সজীব আছে, রাইট? তো আমরা এখানে আমরা 2 লিখবো। ফাইন, তাহলে এখন দেখেন আমরা কি পাচ্ছি, সজীব পাচ্ছি। ওকে, কারণ হলো আপনি প্রথমে এটাই ঢুকছেন, এই লিস্টে ঢুকছেন, তারপরে আপনার এই লিস্ট থেকে আবার কাউন্ট করছেন যে সজীব কোথায় আছে। ওকে, আপনাকে বলা হলো যে আপনি এখান থেকে এই 4টি দেখবেন, কি করতে হবে বলেন, সবাই বলেন। 1 1 1 দিতে হবে, 1 1 হবে। কারণ কি আপনার এই পুরো লিস্টটা হলো আউটার লিস্ট থেকে অন্তম ইন্ডেক্সে, তারা আবার এই ভিতরে ঢোকার পরে 40 হইলো আবার অন্তম ইন্ডেক্স, রাইট? তার মানে 1 1। ওকে গ্রেট, তো সবাই আমরা বুঝতে পারলাম। একসাথে দেখতে যাচ্ছি, তাহলে কি হ্যাঁ করব? বলুন, কি বলছেন? 400 আর 300 একসাথে দেখতে যাচ্ছি। আচ্ছা 400 এবং 300 আপনি একসাথে দেখবেন, তাই না? মানে এখানে 400, এখানে আপনার আবার রেঞ্জ নিয়ে কাজ করতে হবে, এটা পরে দেখি, কারণ নাহলে একটু বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, অনেকে বিগিনার্স আছে। তো তখন আমরা একটু রেঞ্জ নিয়ে কাজ করব। আপনারা হয়তো পাইথন করে আসছেন, তারা হয়তো বা রেঞ্জ সম্পর্কে আইডিয়া আছে যে লিস্টের রেঞ্জ কি। ওকে, তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা আবার কখনো রেঞ্জ নিয়ে ডিসকাস করবো। ওকে।